নমো ভগবতে বাসুদেবায়। বন্ধুরা, আজ অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার। এটি অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবার। অগ্রহায়ণ মাস হলো মা লক্ষ্মীর মাস। অনেকে এই মাসের প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা করে থাকেন। আবার বাংলা পঞ্জিকা মতে আজ অর্থাৎ অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবারে লক্ষ্মী পূজার শুভ মুহূর্ত উল্লেখ রয়েছে। তাই বন্ধুরা, আজকের যারা মায়ের পূজায় ব্রতী থাকবেন তারা অবশ্যই শুনুন এই অগ্রহায়ণ লক্ষ্মীর ব্রত কথা বা ক্ষেত্র লক্ষ্মীর ব্রত কথা। তবে যারা ব্রতী থাকবেন না তারা মা লক্ষ্মীর সামনে প্রদীপ প্রজ্বলন করে মনে মনে মা লক্ষ্মীর মূর্তি চিন্তন করে এই ব্রত কথা শুনতে পারেন। এতে মায়ের কৃপা দৃষ্টি আপনার উপর পড়বে। তাহলে চলুন বন্ধুরা, ক্ষেত্র লক্ষ্মীর ব্রত কথা শুরু করা যাক। জয় মা লক্ষ্মী। অনেকদিন আগেকার কথা, এক গরিব ব্রাহ্মণ তার স্ত্রী ও একটি ছেলেকে নিয়ে বাস করত। বুড়ো পর্যন্ত ব্রাহ্মণ তার দরিদ্র অবস্থার কোনো রকম পরিবর্তন করতে পারল না। শেষে তার মৃত্যু হলো। ব্রাহ্মণী তখন তার ছেলেটিকে নিয়ে খুবই কষ্টে পড়ল। সংসার চালানো অসম্ভব দেখে ব্রাহ্মণী শেষ পর্যন্ত তার ভাইয়ের বাড়িতে গিয়ে উপস্থিত হলো। ব্রাহ্মণীর ভাই তার সংসারে আসতে দেখে বলল, দিদি, তোমাদের বসিয়ে খাওয়াবার মতন অবস্থা আমার নয়। তোমরা যদি এখানে থেকে খেতে পারো তাহলে থাকো, আমার তাতে কোনো আপত্তি নেই। ব্রাহ্মণী তাতেই রাজি হলো। ছেলেটি দিন রাত খুবই পরিশ্রম করত মাঠে গিয়ে, কিন্তু তার মামি তাকে পেট ভরে মোটেই খেতে দিত না। ছেলেটার অবস্থা দেখে তার মা মনে খুব কষ্ট পেত। সে মাঝে মাঝে লুকিয়ে মাঠে গিয়ে শসা, কলা, মুরগি ইত্যাদি যা জোগাড় করতে পারত চুপি চুপি সেগুলি ছেলেকে খাইয়ে আসত। ছেলের ধর্মের দিকে খুব মন ছিল। সে শসা, কলা, মুরগি দিয়ে ক্ষেত্র দেবীর পূজা করে তারপর সেই সব খেত। শেষে জোর হাতে ক্ষেত্র দেবীর কাছে প্রার্থনা করে বলতো, মা, আমাদের উন্নতি করে দাও মা। ব্রাহ্মণীর ভাইয়ের বাড়িতে দুধ, ঘি যথেষ্ট পরিমাণে ছিল, কিন্তু ব্রাহ্মণী ও তার ছেলের তাতে হাত দেবার কোনো উপায় ছিল না। তবু ব্রাহ্মণী মাঝে মাঝে লুকিয়ে একটু আধটু তার ছেলেকে খাওয়াতো। এই ঘটনা একদিন ব্রাহ্মণীর ভাজ হঠাৎ দেখে ফেলল। সে তার স্বামীকে বলে অনেক গালাগাল দিয়ে ব্রাহ্মণী আর তার ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। মা আর ছেলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কোথাও আশ্রয় জোগাড় করতে পারল না। শেষ পর্যন্ত এক বনের গাছতলায় গিয়ে বসলো। তারা সারাদিন কিছুই খেতে পায়নি। এই অবস্থায় তারা এক সময় ঘুমিয়ে পড়ল। পরের দিন ভোরবেলায় ঘুম ভাঙতে তারা দেখল যে এক বুড়ি ব্রাহ্মণী কিছু ধান হাতে করে তাদের সামনে দাঁড়িয়ে আছে। তাদের ঘুম ভাঙতে দেখে বুড়ি ব্রাহ্মণী বলল, মা, তোমাদের অবস্থা দেখে মনে হচ্ছে যে কদিন ধরে তোমরা উপোস করে আছো। এখন এক কাজ করো, আমি এই ধানগুলো তোমাদের দিয়ে যাচ্ছি, এর অর্ধেক ওই পাশের দোকানে গিয়ে তাদের দিয়ে মুড়ি আর বাতাসা এনে খাও। বাকি অর্ধেকগুলো ধান ওই মাঠে ছড়িয়ে দাও। মাঠের ধারেই একটা কুঁড়ে ঘর দেখতে পাবে, সেখানে থাকোগে যাও। এই কথা বলে বুড়ি ব্রাহ্মণী চলে গেল। বুড়ি ব্রাহ্মণীর কথা মতো মা ও ছেলে পতির জায়গায় ধানগুলো ছড়িয়ে এসে সেই কুঁড়ে ঘরে বাস করতে লাগলো। পরের দিন ছেলেটি সেই পতির জায়গায় গিয়ে দেখল যে জমি সোনার ফসলে ভরে উঠেছে। তার মা আর ছেলের তখন আনন্দ আর ধরে না। শিগগিরই সেই খবর পৌঁছালো সেই গ্রামের জমিদারের কাছে। জমিদার নিজে এসে দেখলেন সেই সোনার ফসল আর জানতে পারলেন যে সেটা ওই ব্রাহ্মণের ছেলের কাজ। তখন তিনি ব্রাহ্মণের ছেলেটিকে বাড়িতে নিয়ে গিয়ে খুব ঘটা করে তার একটি মাত্র মেয়ের সঙ্গে
ছেলেটির বিয়ে দিলেন। যৌতুক হিসেবে সেই পতির জমিও তাকে দিয়ে দিলেন। সেই জমিতে এক বিরাট বাড়ি তৈরি করা আরম্ভ হলো। সেই বাড়ির তৈরির জন্য বহু লোক জন্মজোর হয়ে কাজ করতে লাগলো। এরই মধ্যে ছেলেটি দেখলো তার মামা ও মামি মজুর হয়ে কাজ করছে। সে তখনই গিয়ে তার মাকে সেই কথা বলল। মাও তার ভাই ভাজকে দেখে ওই অবস্থায় দেখে খুব কাঁদতে লাগলো। শেষে গিয়ে তাদের ডেকে এনে আদর যত্ন করে খাওয়ালো। পরে শুনলো যে তাদের এখন ভিখারির মতো অবস্থা হয়ে গেছে। ব্রাহ্মণী তখন তাদের নিজের কাছে রাখলো। পরে ব্রাহ্মণী অগ্রহায়ণ মাসের শুক্লাপক্ষের বৃহস্পতিবার এলে তাদের ক্ষেত্রব্রতের পুজো করার ব্যবস্থা করে দিল। তারাও ব্রাহ্মণীর কথা মতো খুব নিষ্ঠার সঙ্গে পুজো করল। এর কিছুদিন পরে ব্রাহ্মণী তার ভাই ভাজকে অনেক টাকা কড়ি দিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দিল। তারাও বাড়ি ফিরে গিয়ে সেই অগ্রহায়ণ মাসের শুক্লাপক্ষের বৃহস্পতিবারে ক্ষেত্রব্রত পালন করতে লাগলো। ক্রমে ক্রমে দেবীর দয়ায় তারাও অনেক ধন সম্পত্তির মালিক হলো। সেই সঙ্গে ক্ষেত্র পুজোর ব্রতের কথাও চারিদিকে প্রচার হলো। আশা করি বন্ধুরা ব্রত কথাটি শুনতে ভালো লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা লক্ষ্মী।